এশিয়া কাপের সুপার ফোরে ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কিন্তু এই ম্যাচে গুরুত্বপূর্ণ ব্যাটার এবং অধিনায়ক লিটন কুমার দাসকে নিয়ে তৈরি হয়েছে সংশয়। তিনি অনুশীলনের সময় ইনজুরিতে পড়েছেন। এরপরই তার চোট অস্বস্তিতে ফেলেছে টিম ম্যানেজমেন্টকে। তাহলে কি ভারতের বিপক্ষে খেলতে পারছেন না লিটন দাস? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে গত ২২ সেপ্টেম্বর চলছিল বাংলাদেশ দলের নিয়মিত অনুশীলন। প্রথমে ছিল ফিল্ডিং অনুশীলন। লিটন কুমার দাস সে সময়ও মাঠে ছিলেন। পরে ব্যাটিং অনুশীলনের সময় লিটন পাঁজরে চোট পান। অনুশীলনে স্কোয়ার কাট খেলতে গিয়েছিলেন লিটন। হঠাৎই বাঁ পাশের কোমরের মাংসপেশিতে টান লাগে লিটনের। ব্যথায় এতটাই কাতর হয়ে পড়েন যে তখনই ব্যাটিং থামিয়ে বসে পড়েন। ইনজুরিতে পড়ে বাকি সময়ে আর ব্যাটিংই করেননি লিটন। চোটের পর তিনি বেঞ্চে বসে দলের অনুশীলন দেখেছেন। পরে তিনি দলের সঙ্গে মাঠ ছাড়েন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। লিটনের ইনজুরি নিয়ে টিম ম্যানেজমেন্ট জানায় তার চোট ততটা গুরুতর নয়। বাংলাদেশ দল নিশ্চয়ই চাইবে ভারতের ম্যাচের আগে পুরো ফিট হয়ে উঠবে লিটন। ম্যাচ শুরুর আগে দলের চিকিৎসক এবং কোচিং স্টাফদের পর্যবেক্ষণের উপরেই নির্ভর করবে লিটনের একাদশে থাকা না থাকা। বাংলাদেশের এই টি-২০ দলের ৩ নম্বর পজিশনে এরই মধ্যে লিটন দারুণভাবে মানিয়ে নিয়েছে নিজেকে। এশিয়া কাপের ৪ ম্যাচে করেছেন ১১৯ রান। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আছেন ২-এ, যেখানে ১২৭ রান করে বাংলাদেশিদের মধ্যে সবার উপরে তাওহিদ হৃদয়। শেষ পর্যন্ত লিটন যদি খেলতে না পারেন তাহলে তার অনুপস্থিতিতে টস করার সম্ভাবনা রয়েছে জাকের আলী, অনিক অথবা নুরুল হাসান সোহানের। কিন্তু এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে যেখানে প্রতিপক্ষের নাম ভারত, ভেন্যু দুবাই, বাংলাদেশের অধিনায়ক হিসেবে মাঠে লিটনকে যে বড্ড দরকার সেটা না বললেও চলবে। বাংলাদেশের অধিনায়ক হিসেবে মাঠে লিটনকে যে বড্ড দরকার সেটা না বললেও চলবে। এটিএন নিউজ ডেস্ক রিপোর্ট।